তুই শুনছ না তুমি নতুন জামাইবাবু কি বলছে? পাটা তোর আস্তে আস্তে। কে কাকে অবাধ্য বলছে দেখ। ও নিজে আজকে আমার ওই ল্যাপটপটা সারাতে গিয়ে ওই ওয়ার্ল্ড ফেমাস সাইকেলটা নিয়ে বেরিয়েছিল, সেখান থেকে হাত পা কেটে কি অবস্থা করছে দেখ দেখ দেখ। এদিকে এসো, এদিকে এসো, ওঠো। এই দেখ সরে গেছে। ব্যথা লাগলে যেন বলা হয়। নন্দা বলছি, এক রাউন্ড চা কফি এবার হবে নাকি? মানে পরিস্থিতি তো মনে হচ্ছে আন্ডার কন্ট্রোল। হ্যাঁ বসাচ্ছি, আসলে মা আর নিপাও আসছে। তাই নাকি? আমি না মাকে সবটা জানিয়ে দিয়েছিলাম। শ্রীয়ের অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে না আমার ভয় মাথাটাই খারাপ হয়ে গেছিল, তাই ব্যাস হয়ে গেল। তেমন তো কিছু হয়নি দিদিয়া, বল। কিন্তু হতে তো পারতো, বলো সীতামা দিদি। আচ্ছা নতুন জামাইবাবু কি খবর পেয়ে তোমাকে ওখান থেকে নিয়ে এলো? তা মেজগিন্নি বলছি যে রাস্তা দিয়ে হেঁটে এলে কি করে? মানে পায়ে তো খুব ব্যথা, তাই না? কি হচ্ছে কি জিজু? কি হচ্ছে? ইটস অবভিয়াস রাতুলোকে লিফট করে নিয়ে এসছে, মানে এতে জিজ্ঞাসা করার কি আছে? দেখলি তো। আহা ভাই সিদ্ধার্থ, দেখার আর শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। কে মেজগিন্নি, তাই তো? শ্রী কোথায়? কি হয়েছে শ্রী? মিঠাই শ্রী, শ্রী তুই ঠিক আছিস তো? কি হয়েছিল কি ওর? এই শ্রী, এইসব কি করে হলো? কোন গাড়ি ধাক্কা মেরেছিল রে তোকে? বল না, তুই ঠিক আছিস তো শ্রী? নিপা রিল্যাক্স, শি এখন ঠিক আছে, শি ইজ অলরাইট। হ্যাঁ নিপা দিদি একদম ঠিক আছে, নতুন জামাইবাবু সব সামনে নিয়েছে, নো টেনশন পিসি। দেখলি তো দিদিয়া, সবাইকে জানানোর ফলটা দেখলি? ওরে বাবা, ওর অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার তো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি তো বাবাকে কিছু বলে আসিনি। পিপি হ্যাঁ খুব ভালো করেছো দাদাইকে কিছু না জানি। আচ্ছা আচ্ছা, এবার আমি একটা কথা বলি। কথায় বলে সব ভালো যার শেষ ভালো। দেখো আজকে অনেকগুলো ঝামেলা হতে পারতো, কিন্তু হয়নি, কারণ গোপাল আমাদের হেল্প করেছে। কি মিঠাই, তাই তো? তাই না তাই, জয় গোপাল। তাহলে গোপাল গোপাল করে আমিও একটা কথা বলেই ফেলি। মানে আজকে আমরা এতগুলো সুমধুর দৃশ্য দেখলাম, তারপর সিদ্ধার্থ বাবুও একটা বড় অর্ডার পেয়েছেন, সে খবরও জানলাম। আর সব দিক যখন সামলে নেওয়াই গেছে, তখন খাওয়ার ব্যাপারটাই বা বাকি থাকে কেন? কি মিঠাই? আমি তো সেটাই বলছিলাম বড় জামাইবাবু। ও নিপা দিদি বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাওয়াবো, আমি সবাইকে খাওয়াবো, কিন্তু আজ নয়। আজ বাড়ি ফিরতে হবে। অ্যাকচুয়ালি বস মানে মিস্টার ঘোষ উনি আসছেন, ওনার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। মিঠাই, উনি তোমার সঙ্গে কিছু কথা বলতে চান। এই সিদ্ধার্থ শোন না, আমি বলছিলাম কি আমরা সবাই মিলে বরঞ্চ মনোহরা যাই।
আজ আমি বিরিয়ানি করে খাওয়াবো, কেমন হয় রাজীব? দারুণ দারুণ দুর্দান্ত। রাতুল, তুমি শ্রীকে নিয়ে যেতে পারবে তো? এই শ্রী, বলছি চ না, দুদিন ওই বাড়িতে গিয়ে থাকবি, আমরা সবাই আছি তো, তোর পাটাও সেরে উঠবে। চল না মা। দারুণ বলেছো বেশি, সেটাই ভালো হবে। এমনিতেই দাদুর নাতি তো ঠিক করে নতুন জামাইকে একবার ঠাঙ্কুও বললো না। নতুন জামাইবাবুকে আসতে বলো না, একদিন নয় খাইয়ে দিও। আর তো পিসি খাওয়াচ্ছে। তোরা আসতে পারলে আসবে। রাতুল, থ্যাংক ইউ ফর এভরিথিং। যদি আসতে পারো তাহলে এসো প্লিজ, যদি মানে শ্রী চলাফেরার মতন কন্ডিশনে থাকে। কেমন? শ্রী, দাদা, বৌদি, আমি তো রাজি। আমিও। আমি তো সব সময় রাজি। চলো মনোহরা। জয় গোপাল। জয় গোপাল। মা, ও বাবা, আরে কোথায় তোমরা? দেখো কাদেরকে ধরে এনেছি। মিঠাই মিঠাই মিঠাই, বলছি তুমি বরং এক কাজ করো, চট করে 1 রাউন্ড মালাই চা আর গরম গরম সিঙ্গারা, এটার একটু ব্যবস্থা করে ফেলো তো। আজকে তো বিকেল থেকে চা খাওয়ার কোনো সুযোগই পাইনি, যা কাণ্ড ঘটছে। আমি এক্ষুনি করে আনছি বড় জামাইবাবু। মিঠাই ফার্স্ট যাবে, হাত মুখ ধোবে, আর এক্ষুনি চা আর সিঙ্গারা করে খাবে সকালকে। তোমরা আবার সেই ফ্রাইড স্টাফ খাবে, তাই না? পারা যায় না। এই শোন, আজকে একটা আনন্দের দিন, আজকে আর তুই ব্যাগরা দিস না তো। তুই ঘরে যা, তোর স্পেশাল চা আমরা ঘরে দিয়ে আসবো। তুই যা। সাউন্ডস বেটার। মিঠাই, তুমি যেন এই উচ্ছে বাবুর কথায় কান দিও না। তুমি যা মনস্থ করেছো তাই করো। রাতুল যে কোনো মুহূর্তে মেজগিন্নি আর ছোট গিন্নিকে নিয়ে এসে পড়বে, বুঝতে পেরেছো? নন্দা, চলো আমরা বরং একবার দাদাইয়ের সঙ্গে দেখা করে নিই। চলো। দাদাই, দাদাই। সিঙ্গারা ভাজা হয়ে গেছে, সকলে চলে এসো। কাকিমা, কি হয়েছে? তুমি এরকম বিরক্ত হয়েছো কেন? এই নাও একটা সিঙ্গারা খাও। সিঙ্গারা? ওরে বাবা, না না, আমার প্রচন্ড অ্যাসিডিটি হয়েছে। হ্যাঁ, অ্যাসিডিটি? আগে বলবে তো, আমার কাছে একটা সমাধান আছে। তোমার কাছে সমাধান? কি শুনি? দাঁড়াও। এই নাও, খেয়ে নাও। এটা আয়ুর্বেদিক গ্যাসোফাস্ট অ্যাক্টিভ জিরা। গ্যাস, অ্যাসিডিটি, বদহজমে চটপট আরাম দেয়। শুধু তাই নয়, পুরনো এবং বিশ্বস্ত ঘরোয়া টোটকা, যেমন জিরে দিয়ে তৈরি করা। মিঠাই, স্বস্তি পেলাম। আরে বাস, আয়ুর্বেদিক গ্যাসোফাস্ট তো সত্যি ফাস্ট, খুব তাড়াতাড়ি আরাম দেয়। কই সবাই কোথায় গেলে? সকালে এবার চলে আসা হোক, সিঙ্গারা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে।
ও টেনশন নাও না। আহা গরম সিঙ্গারা, আরে বাপরে বাপরে বাপরে। আমি মালাই চা বসিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। মিঠাই, হ্যাঁ বলছি স্যার অলমোস্ট এসে গেছেন, তাড়াতাড়ি করো তুমি। দাদাই কোথায়? দাদাই, দাদাই। ও দিদি, তুমি পিসিকে গিয়ে বলো বিরিয়ানি সব তৈরি হয়ে গেছে, তুমি একটু গিয়ে দেখে নাও না। আমি কাকা বাবুর জন্য মনে হয় বের করে যাই। হ্যাঁ নাও। কাকা বাবু। ওরে বাবা, কাকা বাবু কতদিন পর এলেন বাড়িতে, তাই না দাদু? কেমন আছো বলো তুমি মিঠাই? আজ তো তুমি একা সিদ্ধার্থ নয়, আমার সম্মানটাও রক্ষা করেছো। বুঝলেন সিদ্ধেশ্বর বাবু, আপনার এই নাত বউটি একদম চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ মিঠাই। আগে সে আমরা সকলেই জানি, অধিকাংশ স্বীকার করে, বাকিরা মনে মনে স্বীকার করে, মুখে কিছু বলে না। যেমন যেমন আমাদের সিদ্ধার্থ, তাই তো? না না, আজ একদম মুক্ত কণ্ঠে স্বীকার করেছে, তাই না সিদ্ধার্থ? স্যার আপনি কি সব বলবেন বলছিলেন? ও হ্যাঁ সিদ্ধার্থ, তোমার আজকের এই জয়ের ফলে কোম্পানি ঠিক করেছে যে এবারের অ্যাওয়ার্ড ফাংশনটা কলকাতাতেই হবে। অ্যাওয়ার্ড? কিসের অ্যাওয়ার্ড? নিশ্চয়ই বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ড। একদম ঠিক। হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি প্রত্যেক বছর পিসিজি একটা ওই বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড সেরেমনি হোস্ট করে। সাধারণত সেটা মুম্বাই বা ব্যাঙ্গালোরেই হয়। বেসিক্যালি ওখানে ক্যাশ প্রাইজ আর একটা ট্রফি দেওয়া হয়। তো আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম বোধহয় কলকাতায় হচ্ছে, তাই না স্যার? সবটাই তোমার জন্য সিদ্ধার্থ। আর সকলেই বুঝতে পারছেন যে এবছর পুরস্কার পাবার সম্ভাবনা সিদ্ধার্থরই সবচেয়ে বেশি। আগেও অবশ্যই ও এই পুরস্কার পেয়েছে, কিন্তু এবছরটা সত্যিই আলাদা, কারণ এবছরটা হচ্ছে আমার রিটায়ারমেন্টের আগে শেষ বছর। সিদ্ধার্থ, আমি সত্যিই চাই এ বছরের পুরস্কারটা তুমিই পাও। স্যার অ্যাওয়ার্ড পাই কি না পাই, হাউ ডাজ ইট ম্যাটার? এট দ্য এন্ড অফ দ্য ডে অর্ডারটা ব্যাক করেছি, ইচ্ছে বড় অ্যাচিভমেন্ট অন্য কিছু হতে পারে না, অ্যাটলিস্ট আমি সেটা বিশ্বাস করি। স্যার আমার ভাই বরাবরই বেস্ট। এই অর্ডারটা তুই পেতিসই, তোর ওই ল্যাপটপ ঠিক না হলেও পেতিস। না সোমদা, সময় মতন যদি ল্যাপটপ থেকে প্রেজেন্টেশনটা রিট্রিভ না করতে পারতাম তাহলে তো কিছুই করতে পারতাম না। এনিওয়ে স্যার, আপনি পার্টির বিষয়ে কি সব বলবেন বলছিলেন না? ক্যারি অন। ও হ্যাঁ হ্যাঁ, সিদ্ধেশ্বর বাবু, আমাদের এই অ্যাওয়ার্ড ফাংশনটার পর প্রত্যেকবারই একটা বড় করে পার্টি হয়, আর এবার যেহেতু কলকাতাতে হচ্ছে তাই আমি চাই যে খাওয়া দাওয়াটা একদম জম্পেশ করে হোক। অবশ্যই, আরে বাঙালির একটা ঐতিহ্য আছে না, খাওয়াটাই হলো আসল কথা।
কিন্তু আমি চাই যে এই মিষ্টি মুখের দায়িত্বটা আপনারা নিন। মানে এন্টায়ার ডেজার্ট সেকশনের দায়িত্ব? এটা অত সহজ নয় অ্যাকচুয়ালি দাদা। এটা কিন্তু খুব বড় আকারের পার্টি, মানে ম্যাগনিটিউডটাই আলাদা। আমাদের অত ভ্যারাইটি আছে দাদা? আই ডোন্ট থিঙ্ক সো। দেখো এখানে কিন্তু আগে ডেজার্ট সিলেকশন হয়, তারপর একটা কোটেশন দেওয়া হয় সব। আমার মনে হয় না এটা আমাদের পক্ষে সম্ভব হবে, এত বড় অর্ডার সামলানো যাবে না। আই ডোন্ট থিঙ্ক সো। দাদু, তোমার নাতি কতদিন বিজনেসটা দেখেছে বলো তো, যে এত কথা বলছে? আমাদের বিজনেস কি ছোট নাকি? হ্যাঁ বলো। মিঠাই, না জেনে কোনো কথা বলবে না। এত বড় অর্ডার তোমরা সামলাতে পারবে না, আই নো দ্যাট। এত বড় অর্ডার তোমরা সামলাতে পারবে না, আই নো দ্যাট। কেন কেন সামলাতে পারবো না দাদু? আমরা নতুন নতুন মিষ্টি তৈরি করব, এত বড় সম্মান কি ছেড়ে দেওয়া যায় বলো? কাকাবাবু কত আশা করে এসেছেন। আমি মিঠাইয়ের সঙ্গে একমত। কি ব্যাপার সোম, তুমি কিছু বলছো না যে? মিঠাই যে কনফিডেন্স দেখাচ্ছে তুমিও তেমনই কনফিডেন্স দেখাও। দেখাও, আগে শুনেন। আমি তো মিঠাই নই যে নিজের ক্ষমতা না জেনে দুম করে হ্যাঁ বলে দেবো। এভাবে কেন বলছো বর্দা? কাকাবাবুরা যখন এত বড় অর্ডারটা পেলেন, তখন কি ওরা আগে থেকে জানতেন যে এই অর্ডারটা পাওয়া সম্ভব? ওদেরকেও তো শিখে শিখে এগোতে হবে। কাকাবাবু, আমি কি কিছু ভুল বললাম? মিঠাই একদম ঠিক বলেছে দাদাই। তুমি প্লিজ না বলো না। একদম একদম, আই টোটালি এগ্রি। মিঠাই আছে তো, সব করে নেবে। হালকাতার সময় কি হয়েছিল মনে নেই? একদম ঠিক কথা। ঝুঁকি না নিলে বিজনেস করা যায় না। এই ঝুঁকিটা নিতে হবে। ঘোষ সাহেব, আপনি সোমকে সব নিয়ম কানুন বুঝিয়ে দিন তো। সোম, তুমি ভালোভাবে বুঝে নাও। আরে তোমরা ঝুঁকি না নিলে ব্যবসাটা এগোবে কি করে? আসুন আমার ঘরে চলুন, গিয়ে আলোচনা করবো। সোম, তুমিও এসো। এসো তো দেখি, আসুন ঘোষ সাহেব। আজ তো দেখছি একটার পর একটা ভালো খবর। ঠিক আছে, তুমি বসো, আমি একটা টুল আনছি। বাবা রাজীব, এখানে তো দেখছি আদর যত্নের একেবারে বন্যা বয়ে যাচ্ছে।
জামাই এমনিতে এত বকবক করে তো, কিন্তু আমার যদি কিছু হয় এর অর্ধেক খেয়ালও রাখে না। দেখো মামি ডার্লিং, কি হিংসুটে মেয়ে হয়েছে তোমার। দেওর জায়ের একটু যত্ন নিচ্ছে, সেটা কিছুতেই সহ্য করতে পারছে না। ওকে, আচ্ছা পিপি, আমি একটু ওপরে আছি, একটা মেল পাঠাতে হবে আমাকে। পিপি, তোমাদের জিনিসকে একটা কথা ভালো করে বুঝিয়ে বলে দিও, ও যেন কারণ মুখ না ডোবায়। এটা কিন্তু আমার কাজের জায়গা পিপি। পিসিজি ফর দ্য ফার্স্ট টাইম কলকাতায় এত বড় একটা অলিম্পিয়াড হোস্ট করছে। ইট ওয়ন্ট বি ইজি। মিঠাই, একদম ভয় পেও না, সব ঠিক হবে। হবে তো? গুড। দাদা চল একটু ছাদে যাই। হ্যাঁ, ছাতে? এটা কিন্তু দারুণ আইডিয়া দিয়েছো, কিন্তু শ্রী যাবে কি করে? এদিকে বিরিয়ানিও বসানো আছে। ও পিসি, নো টেনশন। শোনো, আমি বিয়েটা দেখে নিচ্ছি, তোমরা ছাদে যাও, আমি তোমাদের জন্য কফি করে আনছি, ঠিক আছে? আমি সীতামা দিদির সাথে একটু গল্প করি, কতদিন আলাদাভাবে কথা বলিনি আমরা দুজন। তোরা এখানে গল্প কর। এই নন্দা রাজীব, চল। এই ছোট গিন্নি, ছোট ভাই, গেলে কোথায়? সীতামা দিদি, আচ্ছা নতুন জামাইবাবু তো খুব আদর যত্ন করছে তোমার। এই আমাকে বলো না গো, কি বলে তোমাকে নতুন জামাইবাবু? আজকে তো একদম খুঁজে বের করে কোলে করে তোমাকে নিয়ে এসেছে। তোমার ভালো লাগেনি? কাউকে বলতে পারছি না মিঠাই, শুধু তোমাকেই বলছি। এই বিয়েটা পুরোটাই অভিনয়। রাতুল সারা জীবন একা থাকবে বলে ঠিক করেছে।